সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা বানিয়ে নিচ্ছি। কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে। তিনজনে মিলে গল্প করতে করতে কখন যে ঘড়ির কাঁটা 12:30 বেজে গেছে বুঝতেই পারিনি। তারপর শুয়ে পড়েছি। তারপর শুতে শুতেই তো আর ঘুম ধরে না, তাও আধা ঘন্টা 1 ঘন্টা পরে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে বৃষ্টি পড়ছিল তো লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। এখন কি করব? তড়িঘড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। সকালের রান্না যদি টাইম মতো না দিতে পারি তাহলে তো আবার দুপুরের রান্না দেরি হয়ে যাবে। সেই কারণে কোনো কাজ আগে না করে আগে রান্নাটা চাপিয়ে দিলাম। কালকে রাতে চিচিঙ্গা কেটে রেখেছিলাম, সেই চিচিঙ্গাগুলো ভাজা বসিয়ে দিলাম। সকালে আর রুটি করব না, রুটি করলে দেরি হয়ে যাবে। সেই কারণে চিচিঙ্গা ভাজা আর ভাত, দেখি যদি পারি সাথে একটা ডিমের পোচ করে দিয়ে দেবো। রান্না করতে করতে টাইলসটা একটু মুছে নিই। বৃষ্টির জলে টাইলসের উপর কালছিটের দাগ পড়ে গেছে। এটা একটু ঘষে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। সংসারে কাজের কোনো হিসাব নেই। রান্না খাওয়া ছাড়া বাড়তি যে কাজগুলো থাকে সেগুলো করতে করতেই সারাদিন পার হয়ে যায়। আরও 2-4টে জিনিস আছে, সেই জিনিসগুলো পরে ঢেলে নেব। যাই, ওদিকে আবার সকালের খাওয়া দেরি হয়ে যাবে। ডিমের পোচটা বানিয়ে ফেলি। ডিমের পোচ দিয়ে সায়নকে আগে খেতে দিয়ে দেবো, তারপর ওর বাবার টিফিন বাটিটা রেডি করে দিব। ওর খাওয়া হয়ে গেলে ওর বাবার টিফিনটা নিয়ে চলে যাবে। আজকে দুপুরে রান্না হবে কাতল মাছ। কাতল মাছ নিয়ে এসেছে। কাতল মাছটা ভালো করে বেছে নিই। বেছে ধুয়ে কিছুটা মাছ আলাদা করে রেখে দেবো। সবগুলো মাছ তো রান্না করব না, অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দেবো। হায় কপাল! স্নান করে পুজো দিতে আসলাম। পুজো দিতে এসে দেখি এক কাণ্ড। কালকে বৃহস্পতিবার ঘট পেতেছিলাম, এখান থেকে সব ইঁদুরে ফেলে কলা নিয়ে চলে গেছে। পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। মাছটা রান্না করে ফেলি। মাছে একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। সাধারণভাবে যেভাবে কাতল মাছ রান্না করে আমি আজকে সেভাবেই রান্না করব। কাতল মাছ অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু আজকে জিরা, লঙ্কা, আদা আর সামান্য একটু পেঁয়াজ বেটে রান্না করে নেব। খুব বড় কাতল মাছ খেতে ভালো লাগে না, তেল হয়ে যায়। তো 3 থেকে 3.5 কিলো ওজনের যে মাছগুলো হয় সেই মাছগুলোই খেতে স্বাদ লাগে। আর মাছ ভাজা হয়ে গেল। এখন আলু কেটে নিয়েছি। তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে তারপর আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে মশলা দিয়ে মাছটাকে রান্না করে ফেলব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকে ছেড়ে দিই। আমার মাছের ঝোল হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
ঝুড়ি খালি করে দিলাম। ঝুড়ির মধ্যে সব বাসন জমা হয়ে গেছিলো, এগুলো সব চলে গেল র্যাকে। দেখো এই দিকে আবার এতগুলো বাসন জমা হয়ে গেছে, এইগুলো ভালো করে ধুয়ে আবার ঝুড়িতে রেখে দেব। রান্নার পরে টুকটাক কাজগুলো সারতে সারতে 4টা বেজে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করিনি, আমারই লেট হয়ে যায় প্রতিদিন। তো আমি এখন খেয়ে নিই। দুপুরে রান্না করেছি কাতল মাছ, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর কাঁকরোল ভেজেছি, আর একটু স্যালাড কেটে নিলাম। খাওয়া দাওয়া করে নিলাম, আর যেই বাসনগুলো ছিল সেগুলো আর এখন মাজবো না। এখন একটু বিশ্রাম করে নিই, তারপর সন্ধ্যাবেলা উঠে চা খেয়ে তারপর বাদবাকি কাজগুলো সারবো। দুপুরবেলায় আমগুলোকে ছুলে রেখেছিলাম, আমগুলো চোচা একদম কালো হয়ে গেছিলো, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে আমগুলো এখন ছুলে এটাকে মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়ে তারপর এটাকে জাল দিয়ে রাখবো। আমটা জাল দিয়ে রেখে দিলাম, ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে রাখবো। আজকে রাতে রুটি করব না, কারণ দিনে মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে তো রুটি ভালো লাগবে না, সেই কারণে বেশি করে রান্না করে রেখেছিলাম। এখন একটু ডাল বানিয়ে নেব, ডাল সেদ্ধ খেতে সায়ন ভালোবাসে, তা এখন একটু ডাল বানিয়ে নিচ্ছি, আর দুপুরে যা আছে তাই দিয়ে রাতের খাবারটা সেরে নেব। আমার রাতের রান্না হয়ে গেছে, রাতের রান্না বলতে শুধু ডাল সেদ্ধ করেছি আর ভাতটা গরম করে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ওদের ভাতটা বেড়ে দিলাম, আর এখানে মাছের ঝোল আছে, যাই ভাতটা দিয়ে আসি।